গতকাল সন্ধ্যা 6:30টায় মধ্য কলকাতার ঐতিহ্যশালী ক্লাব স্প্রিং ক্লাবে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের উদ্যোগে ষষ্ঠ বিএফটিসিসি চলচ্চিত্র টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠান ও নবম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জনাব মহিবুর রহমানের গৌরবময় উপস্থিতি বিএফটিসিসি পুরস্কার মঞ্চকে উজ্জ্বলতর করে তুলেছিল। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বাংলাদেশের প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী রাজ রাজ্জাক নামাঙ্কিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়। এবছর এই সম্মানীয় পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা জনাব এস.এ. আব্দুল হায়াত। বিএফটিসিসির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জনাব মহিবুর রহমানকে সংবর্ধনা জানানো হয়। কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাবও মাননীয় মন্ত্রী মহোদয়কে সংবর্ধনা জানায়। এবছর নবম ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট শর্ট ফিল্ম বিভাগে পুরস্কৃত হয় পরিচালক তথাগত ভৌমিকের টারমাইট চলচ্চিত্রটি এবং দ্বিতীয় বেস্ট শর্ট ফিল্ম বিভাগে পুরস্কৃত হয় পরিচালক প্রদীপ কুরবাহের পাথ চলচ্চিত্রটি। বেস্ট ডকুমেন্টারি বিভাগে পুরস্কৃত হয় পরিচালক শিবং সিং রাজপুতের লাদাখ 470 চলচ্চিত্রটি এবং দ্বিতীয় বেস্ট ডকুমেন্টারি বিভাগে পুরস্কৃত হয় পরিচালক রাজকুমার প্রজাপতি রুচিকা নেগির ইন বিটুইন আস চলচ্চিত্রটি। এছাড়া বিএফটিসিসি অ্যাওয়ার্ড 2024 চলচ্চিত্র বিভাগে দেবকী বসু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার পেলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী প্রভাত রায়। কালিশ মুখার্জি নামাঙ্কিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক শ্রী চণ্ডী মুখার্জি। এবছর হীরালাল সেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন বিশিষ্ট নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা শ্রী মনোজ মিত্র। বিএন সরকার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন বিশিষ্ট প্রযোজক শ্রীমতী পূর্ণিমা দত্ত। অনুষ্ঠান শেষে বিশিষ্ট ব্যক্তিদের মতে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন কমার্সের আজকের যে অনুষ্ঠানে আসলে আমার খুবই ভালো লেগেছে। এতে দুই বাংলার সংস্কৃতি সম্বন্ধে একটা সম্যক ধারণা হয়েছে এবং দুই বাংলার কারা বিশেষ করে ফিল্ম জগতে কারা উজ্জ্বল নক্ষত্র, তারা বহুদিন ধরে দুই বাংলাকে এই ফিল্ম জগতে অবদান রেখে আসছে, তাদের সাথে পরিচিত হয়ে এবং তাদের অ্যাওয়ার্ড দেখে আমি আসলে খুবই মুগ্ধ। বিশেষ করে আমাদের আবুল হায়াত, তিনি বাংলাদেশের শিল্পী জগতের উজ্জ্বল নক্ষত্র। তার মতো একজন গুণীজন শিল্পীকে আমি যে অ্যাওয়ার্ড দিতে পেরেছি, এই জন্য আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আগামী দিনে আমাদের এই বন্ধন, দুই বাংলার এই বন্ধন, সাংস্কৃতিক বন্ধন অব্যাহত থাকবে এবং আমরা মিলেমিশে ক্ষুধামতো দারিদ্র্যমতো পৃথিবী কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হয়েছে কি, পৃথিবীতে খুব দ্রুত গতিতে চলছে, অত্যন্ত দ্রুত গতিতে চলছে। মানুষের পরিবর্তনটা খুব দ্রুত হচ্ছে। তবে মানুষ খুব সহজে কাম করতে চায়, খুব সহজে অর্থবান হতে চায় এবং তার জন্য যত রকমের পন্থা দরকার এখন মানুষ সেইগুলোর দিকে ঝুঁকে পড়েছে। যেমন আমি বলি, যেমন আপনি আগের স্ক্রিপ্ট আর এখন স্ক্রিপ্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনেক কথাই আমরা আগে বলতাম না, অনেক কিছু আমরা করতাম না ক্যামেরার সামনে, এখন সেগুলো বলা হচ্ছে যে তাদের লাইক অ্যান্ড ভিউজের পেছনে মানুষ দৌড়চ্ছে। এই দৌড়ানো যতদিন বন্ধ না হবে ততদিন নাটক বা সিনেমার মান ভালো হবে না। যারা অর্থবান তারা এগুলো জীবনমুখী কাহিনীর পেছনে ব্যয় করতে খুব একটা উৎসাহী হচ্ছেন না তারা। আমি খুব একটা বলতে পারি না, আমি বহুদিন ধরে চলচ্চিত্রের সাথে বিচ্ছিন্ন হয়ে আছি। আমি একটা সময় যেমন মঞ্চ নিয়ে কাজ করতাম সবসময়, তারপরে চলচ্চিত্রে খুব ব্যস্ত ছিলাম, তারপরে আমি টেলিভিশন মিডিয়াটাই আমার মূল জায়গা। আমি লিখি, অভিনয় করি এবং পরিচালনা করি। আমরা দুই বাংলা বলি, কিন্তু আমরা মনে প্রাণে কি দুই বাংলা? আমার তো মনে হয় না। আমরা যখন বাংলায় কথা বলি এখানে এসে, আমাদের ওখানে যখন যান এরা, কেউ তো মনে করেন না যে এটা অন্য দেশে এসছেন বা অন্য ভূমিতে এসছেন, তাই না? তো এটা আমরা সবসময় চেয়েছি। সে পাকিস্তান আমলের কথা আমার মনে আছে, যখন ভারতের সিনেমা ব্যান্ড করে দিল, যখন তার আগে কিন্তু এখানে যেদিন
বোম্বেতে যে সিনেমা রিলিজ হতো একই দিনে ঢাকাতে রিলিজ হতো। আমার মনে আছে, এখন আমরা দেখতাম দিলীপ কুমার, রাজ কাপুর, দেবানন্দ, আমরা যখন কলেজে পড়ি দেবানন্দের সিনেমা, দিলীপ কুমারের সিনেমা এই বোম্বেতে রিলিজ হতো, ঢাকাতে চট্টগ্রামে রিলিজ হতো। 65-এর ওয়ারের পরে সেগুলো বন্ধ হয়ে গেল। তখন থেকে আমরা তো একেবারে মানে কি বলবো, সংস্কৃতিবিহীন অবস্থায় বহুদিন কেটেছে আমাদের। তারপরে হঠাৎ করে আমরা এক সময় ওয়ান ফাইন মর্নিং আমরা দেখলাম যে সত্যজিৎ রায়ের মহানগর সেখানে হাজির হলো একটা ফেস্টিভ্যালে। সেখানে যদি ভিড় দেখতো মানুষ, তো বুঝতো যে আমরা কতটা বুভুক্ষু। স্টেডিয়ামে আমাদের টিকিট বিক্রি করতে হলো মানুষের ভিড় ঠেকাবার জন্য। তো সেই অবস্থা থেকে তো আমরা বেরিয়ে এসেছি। একসময় আমরা স্বাধীন হলাম, আমাদের নিজেদের মতো আমরা কাজ করতে পারছি, নিজেদের মতো করে বলতে পারছি। সেখান থেকে যখন আবার আমাদের যোগাযোগ হলো দুই বাংলার, তো একসাথে তো কাজ হবেই। তার একটা প্রধান সাক্ষী আমি আছি। তিতাসিক্ত নদীর নামে আমি কাজ করেছি 1972-এ। ঋত্বিক বাবুর সাথে কাজ করেছি, রাজেন্দ্রর সাথে কাজ করেছি পালঙ্কতে। আমার জীবনের প্রথম এই দুটো সিনেমা, এখান থেকে আমার সিনেমায় ঢোকা। তো সেই কথা বলছি, এরপরে এখানে এসেছি, নাটক করেছি, মঞ্চে অনেক নাটক করেছি, এখানে টেলিভিশনেও নাটক করে গেছি, সিনেমাও করেছি, একটা শর্ট ফিল্ম করে গেছি এখানে। তো সুতরাং এই আমাদের আদান প্রদানটা লাগবে, এটা না না করার তো কোনো কথা নেই, তাই না? তো খুবই ভালো লাগছে, এই সময়টাকে আমার ভালো লাগছে। এইসব অর্গানাইজ করাটাও অত্যন্ত ভালো। এরা করেছিলেন কাজ, আমরা সবাই মিলেই করেছিলাম। অভিনয়ের মান তো আছেই, এখন বরং আরও বেশি, অনেক বেশি বাস্তব হয়েছে। কারণ দেশ বিদেশের ছবি টবি দেখছি তো, সব মানুষই ভালোর দিকে ঝোঁক আছে। না, ভালো কাজ তো হচ্ছে এখন। আমরা কি করেছি সেটা বড় কথা নয়, আমরা করতেই পারিনি তো, এখন তো ভালো কাজ হচ্ছে। এই পুরস্কার আমার অন্যান্য পুরস্কারের থেকে একদম আলাদা এই কারণে, এই পুরস্কার হচ্ছে ইন্ডাস্ট্রির পুরস্কার। ইন্ডাস্ট্রি আমাকে সম্মানিত করছে, মানে আমি যে ইন্ডাস্ট্রির হয়ে একদা এখনও বর্তমানে কাজ করে চলেছি বা করে চলবো, সেইটার পুরস্কার। অন্তত আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তপনবাবু জানেন, উনি প্রত্যক্ষভাবে চলচ্চিত্রের সঙ্গে জড়িত, আমাদের চলচ্চিত্রের সঙ্গে নিয়মিত টালিগঞ্জে তিনি ছবি করছেন, সেই স্বর্ণ সময়ের উনি পরিচালক। অতএব এনাদের থেকে পুরস্কার পাওয়া মানে ইচ্ছে বড় সম্মান আমার আর কিছু হয় না। আমরা তো এত বছর ধরে অনেক রকমই অ্যাওয়ার্ড পেয়ে আসছি, বাট এটা খুব স্পেশাল। আর আমি রিয়েলি হাম্বলড। আমার স্বর্গীয় বীরেন সরকারের হাত থেকে কিন্তু আমি অ্যাওয়ার্ড আগে পেয়েছি উনি থাকাকালীন, এবং আজকে এই পেয়ে আমি খুবই ওনার কথা মনে করছি, আর খুব ভালো লাগছে আজকে। পুরস্কার পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড শ্বেতপথ লাঠির জন্য। সেটার জন্য মানে পুরস্কার পাওয়া নতুন নয়, কিন্তু পুরস্কার পেতে সবসময় ভালো লাগে। তো প্রতিষ্ঠানটাই অনেক বড়, অনেক এরা ভালোভাবে আয়োজন করেছে, খুব ভালো লাগে। ক্যামেরায় সুজাতা সিংহের সাথে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।